বাংলাদেশ দল যখন প্রথম ম্যাচে মাত্র 141 রান চেস করতে পারলো না, লজ্জাজনকভাবে হারলো, এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ একটা কথা বলেছেন যে এই উইকেটে রান করা সহজ ছিল না। সত্যি কি তাই? যখন এই কথা বলেছেন তখন আমার মনে হয়েছে যে নাহিদ রানা এবং তাসকিন কি দারুণ বল করেছেন। এরপর হয়তোবা তাদেরকে ছোট করা হলো, কারণ ব্যাটাররা জঘন্য ব্যাট করেছেন। 141 রান চেস করতে নেমে বাংলাদেশ হেরেছে 25 রানে, যেটা এই মাঠে মানে হারারে স্পোর্টস ক্লাবে আগে কখনোই হয়নি। 200-র নিচে চেস করতে নেমে 28 বারের মধ্যে মাত্র একবার এমন হয়েছে যে একটা দল চেস করতে পারেনি। দ্বিতীয় দল বাংলাদেশ 141 চেস করতে পারেনি, এটা সর্বনিম্ন। সেখানে ভাই মেহেদী হাসান মিরাজ এ ধরনের একটা অজুহাত দেন। যদি আপনি সবশেষ 3টে ওডিআই দেখেন, মানে এই মাঠে হওয়া, সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে মিরাজ ঠিক কথা বলেননি বা বাংলাদেশ অধিনায়ক ঠিক কথা বলেননি, অজুহাত দিয়েছেন। ওই যে দায়টা, ওই যে বাংলাদেশ দল খারাপ করেছে, ব্যাটারটা ভালো করতে পারেনি, ওই দায়টা নিতে চাননি, উইকেটে দিয়ে দিয়েছেন। কারণ আয়ারল্যান্ডের সাথে সবশেষ ম্যাচ যখন খেলেছে জিম্বাবুয়ে, সেখানে 246 রান চেস করতে নেমে 63 বল হাতে রেখে তারা জিতেছে, মানে আয়ারল্যান্ড জিতেছে। 63 বল হাতে রেখে 246 রান চেস করেছে আয়ারল্যান্ড। এরপর 2টে ম্যাচ, একটাতে 277 রান চেস করেছে শ্রীলঙ্কা, আর একটাতে 298 রান চেস করতে নেমে জিম্বাবুয়ে করেছে 291 রান, 7 রানে হেরেছে। তার মানে প্রত্যেকটা ম্যাচে কিন্তু হাই স্কোরিং হয়েছে। আর বাংলাদেশ ওই মাঠেই 141 রান চেস করতে না পেরে বলেছে কিনা যে মাঠটা ছিল, উইকেটটা ছিল বোলিং ফ্রেন্ডলি, 141 রানও নাকি তারা করতে কষ্ট হতো। তো এই হচ্ছে বড় একটা অজুহাত। এখন আসা যাক বাংলাদেশ দল সিরিজটা রক্ষা করতে পারবে কি পারবে না। কারণ হচ্ছে বাংলাদেশ দল 2014 থেকে 2021 এই কয়েক বছরে কখনোই জিম্বাবুয়ের এগেনস্টে সিরিজ হারেনি, ওডিআই সিরিজ হারেনি। কিন্তু 22 সালে এই জিম্বাবুয়ের সফরে বাংলাদেশ দল 2-1 সিরিজ হেরেছিল। এইবার প্রথম ম্যাচ হারের পর আত্মবিশ্বাসের দিক দিয়ে জিম্বাবুয়ে অনেক উপরে চলে গেছে। মানে আপনি যখন একটা ম্যাচ 141 করে জিতে যাবেন, মানে 141 করে আপনি যখন নিশ্চিত হেরে যাবেন, সেই ম্যাচ জিতবেন, তার মানে আপনার কনফিডেন্স থাকবে আকাশে, আকাশের উপরে। সেটাই তাদের আছে, অন্যদিকে বাংলাদেশের পাতালে, পাতালের নিচে, আপনি যাই বলুন না কেন। তো সেই দিক থেকে অবশ্যই বাংলাদেশ দল অনেকটা ব্যাকফুটে আছে, সিরিজ হারের একেবারে দোরগোড়ায় আছে, সেটা বললে ভুল হবে না। দ্বিতীয় ডিআইতে বাংলাদেশ দল কী করতে পারে, কী করতে পারে? হ্যাঁ, অবশ্যই একদম স্ট্রেংথ যেটা ভালো, সবচেয়ে বেশি শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ নামবে। কারণ এখানে তো সিরিজ হারের লজ্জায় পড়তে চাইবে না। দেখুন, আমি একটা কথা যোগ করতে চাই, যখন বাংলাদেশ দল একের পর এক সিরিজ জিতেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ, নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ, পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ, তখন আমি বলেছিলাম যে এত উৎসাহ উদ্দীপনা বা উচ্ছ্বাস রাখা ঠিক হবে না, কারণ বাংলাদেশ দল দেশের বাইরে কেমন করে সেটা দেখা যাবে, এবং জিম্বাবুয়ে হবে বড় পরীক্ষা। আপনি বলতে পারেন ভাই বাংলাদেশ দল 2.5 দিনে টেস্ট হেরে গেছে, ঠিক আছে, ওটাও মেনে নিলাম যে ওখানে তাসকিন নাহিদ রানা ছিল না, সেখানে লিটন ছিল না, ঠিক আছে ভাই, কিন্তু ওডিআই লিটন ইঞ্জুরিতে থাকলে পুরো স্কোয়াড নিয়ে বাংলাদেশ দল নেমেছে, সেখানে এই লজ্জাজনক হার। এখন দ্বিতীয় ডেতে কী করবে? দ্বিতীয় ডেতে অবশ্যই একদম শক্তিশালী দল নামবে। যদি লিটন ব্যাক করে, সেখানে হয়তো বা সোহান, মানে প্রথম ম্যাচের সবচেয়ে ভালো ব্যাটার, মানে দলটাকে টিকিয়ে রেখেছিলেন, সোহান 35 রান করেছেন, সেই সোহানকে বাদ দিতে হবে, আর তো অপশন নেই। 5জন স্পিনার, 2জন 3জন পেসার থাকবেন। ওইদিকে ব্যাটাররা যারা রয়েছেন, যেখানে সৌম্য, তামিম, শান্ত, যেখানে তাহিদ হৃদয়, যেখানে মোসাদ্দেক তো আছেন, থাকবেন, অপশন আছে। তো এই হচ্ছে লাইন আপ। হ্যাঁ, মোসাদ্দেককে যদি ব্রেক দিতে চায় বা ওখানে রিশাদকে বসিয়ে লিটনকে খেলাতে চায়, সেটা হতে পারে, মানে একাদশটা এমন হতে পারে যে একটা অপশন কমিয়ে, যদি মোসাদ্দেককে বল দেওয়া হয়নি বা মোসাদ্দেককে সে বল দেওয়া হয় না, তো সেই ক্ষেত্রে হয়তো বা রিশাদ বা মোসাদ্দেককে বসিয়ে সেখানে লিটনকে নেওয়া যেতে পারে, সোয়ানও থাকতে পারে। এমন একাদশ হতে পারে, বা এমন হলেই বেটার, যে বাংলাদেশ দল 5টা পেসার বা 5জন বোলার নিয়েই খেলুক, সেখানে মিরাজ, রিশাদ, রানা, রানা, তাসকিন এবং সেখানে মুস্তাফিজ, এই 5জনই থাক, সাথে ব্যাটার একজন বেশি থাক। যেই 5জন আছে এখানে, মোসাদ্দেকের জায়গায় সেখানে লিটন দাস, বা রিশাদের জায়গায় সেখানে লিটন দাস, এটা হলে হতে পারে একজন ব্যাটার বাড়বে। কারণ বাংলাদেশের যে অবস্থা, তাতে একজন ব্যাটার অবশ্যই দরকার আছে। এখন দেখার অপেক্ষা যে লিটন সুস্থ আছে কি না। আমার মনে হয় যে এই ম্যাচে অবশ্যই বাংলাদেশ দল চেষ্টা করবে সর্বোচ্চ দিয়ে, সিরিজ হার যেন নিশ্চিত না হয়, সিরিজে টিকে থাকা যায়, তবে কঠিন হবে। এই যে অজুহাতগুলোই পছন্দ না, এখানে সর্বোচ্চ দিয়ে এবং সর্বোচ্চ ব্যাটিং স্কিল দিয়ে খেলতে হবে ভাই। দেশের মাটিতে আপনি খেলেছেন, দেশের মাটিতে আপনার পরিচিত উইকেট কন্ডিশন, অপোনেন্ট এমনিতেই টেনশনে থাকে, ভয়ে থাকে, গরম এবং ওয়েদার কন্ডিশনে, সাথে উইকেটে,
অনেক সুবিধা পাওয়া যায়, কিন্তু দেশের বাইরে ভালো করতে হলে সামান্য ভুল করা যাবে না, উইকেট ঠিকমতো পড়তে হবে, প্রত্যেকটা বল কাজে লাগাতে হবে, প্রত্যেকটা মোমেন্ট কাজে লাগাতে হবে, যে কাজ বাংলাদেশ দল করতে পারেনি টেস্টে এবং ওডিআইতে, এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছে। সেটা দ্বিতীয় টেস্টে যদি না বুঝতে পারে আর একটা লজ্জায় পড়তে হবে। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।